যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই, জীবনে বাবার কথার অবাধ্য হইয়া কোথাও যাস না। তোর বাবা যদি কয় ইটালি যাওয়া লাগবে না, তুই যাবি না। বাবার না কথা শুনিয়া ইটালি রওনা দিবি, লিবিয়ার থেকে তোর লাশ আসবে। কেন জানোস? বাবার সাথে একটা যোগাযোগ আছে আমার মাওলার, মায়ের সাথে যোগাযোগ আছে মাওলার। আজকে যখন আমি মনিরের ঘরে ছিলাম, কত বাবার চোখে পানি দেখছি বাজার। আবার কাছে এসে এসে কাঁদে আর টাকা দিয়ে বলে হুজুর আবার ছেলেটা 2.5 মাস ধরে, কারণ বাবাই দালাল গুলো এতই বাটপার। কারণ আমার 2টা ভাই ইটালি থাকে, আমি জানি অগো গেম দেওয়ার আগে বাবা খাওয়ানোর কষ্ট, ঘুমের কষ্ট। একটা রুমের ভিতরে মাত্র 10 ফিট আর 11 ফিট একটা রুম ভাড়া নিয়ে 20 জন 21 জন ছেলেরে যদি রাখে, বাবা ইলিশ মাছ যেমনে ফাইল দিয়ে রাখে ওইভাবে ওদেরকে রাখে। বাবা 5টা রুটি 10 জনরে ভাগ করে খাইতে কয়। বাবা 2টা 2.5 লিটারের পানি সারাদিন দিয়ে চইলা যায়। এটা বাংলাদেশটা বাবা, পানির পিপাসা কম লাগে। লিবিয়া এমন একটা দেশ বাবা, গরমকালে গরম, শীতের কালে শীত বাবা। এই শীতের মধ্যে পানির পিপাসা অনেক লাগে। একটা বাথরুমের ভিতরে 30 জন 40 জন বাবা ইউজ করে। বাবা এমনও ছেলে আছে না খাইতে খাইতে পেটের সাথে চামড়া লাগিয়ে যায় গো। ওই কষ্ট যদি কোনো মা বাবা দেখত, জীবনে জমি বেইছে ইটালি পাঠাইত। তারপরে একটা প্রবাসী কোনোদিন এই কষ্টের কথা বলে না। যখন গেম হয়ে যায় টলার ইটালিতে নামিয়ে যায় বাবা। আমি যতটুকু বুঝি, নামার পরে মা বাবার কাছে ভিডিও কল দিয়ে দেখবা এই 2.5 মাস 3 মাস যে না খাইয়া রইছে, চামড়াটা পিঠের সাথে লাইগা গেছে, মাজাটা বাবা একবারে চিকন হয়ে গেছে। যেই বুলাই 1 বোতল পানি কোনোদিন টিবলের থেকে খায় নাই, যেই বুলা কোনোদিন ভাত বাইরে খায় নাই, ওই পোলা যখন 1টা থেকে 1/2টা রুটি খায়, চেহারাটা কালো হয়ে যায়। মা ইমুতে দেখে চিল্লের বলে, বাপ রে তোর এই অবস্থা কা বাপ, তোরে কইছিলাম না তুই যাইস না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তো নিয়েন না, জোরে নেন, কাজে লাগবে। নামাজ পড়লে কে খুশি হয়? তোর মাইকে এই অবস্থা কে? বাজে সেট আনছো কেন? কি আমার সেট গঞ্জন, কি আওয়াজ আওয়াজ নিয়ে এসিস? বিমার আহজা কটা সেট দিবি, উপরে একটা সেট একশো আহজা, সব বাজেছে, সব স্ট্যান্ডার্ড সেট। আল্লাহ হেফাজত করুক, জোর কেন আমিন। টন বাড়া, লিল্লাহে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার জোরে বলবেন, হার্টের রোগ থাকবে না। এদেন হার্টের রোগের লোক, হার্টের রোগের ঔষধ খাওয়াইছি, লগে লগে আওয়াজ বেড়ে গেছে। আপনি কি জানেন পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ দেখেন, তোর মাইক কি গতবার আনছিল? মনে হয় না, গতবার তুই দিছিলি, এবার বাজে সেট দিছিল। খাতিরের গোষ্ঠী ঠ্যাঙ্গাইছে তো আমার। আল্লাহু আকবার জোরে বলেন তো। একটা মাহফিলের জন্য সবচেয়ে দামি হলো মাইক। আল্লাহ জোরে কোন আমিন। আল্লাহ মাইক ভালো করে দেন, জোরে কোন আমিন। এই যে পাশের বাসায়, মনিরের বাসায় শুয়ে রয়েছি, আওয়াজই শুনি নেই। আমি ভাবছিলাম হয়তো আমি যাওয়ার পরেও বুঝি হাতে কিছু আছে, ওটা ছাড়বো। হাতে যা আছে শেষ, কি এর সাঁতার কি করবো আল্লাহ জানে। লিল্লাহে তাকবীর। আজকে সারা রাতের ভিতরে 1 মিনিট ঘুমাইনি, 13 ঘন্টা লাগছে সে নওগাঁ থেকে আসতে আজকে রাত্রে, এই কুয়াশার মধ্যে। আর ফরিদপুরের রোডটা যে ভাঙ্গা, বাঙ্গার থেকে ফরিদপুর তো পুরাটাই ভাঙ্গা। আল্লাহ, এই সুদখোর ইউনূস একটা টুকরাও রাস্তার কাম করে নাই। কথা ঠিক না বেঠিক? খালি ওই বিডির কথা বদনাম ছিল, ওই সব খাইছে। তুই বেটা খাইতাছ কেন? তুই একটু করে দেখাই দে 2 বছরে, ঠিক না বেঠিক? কি যে করলো তা তো দেখলাম। যজ্ঞা দেহি আর পরে কারা আইসা কি করে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আকবার আসতে গেলে কিন্তু বাতের রোগ হইব। লিল্লাহে তাকবীর। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে না, আরো জোরে। আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে বাজান, পাও হাত দিয়ে, আপনারা আমার সবার আত্মীয়। কারে কি কমু, কালকে আবার আমারে বাস দেবেন 4 দোকানে বই, আমি জানি। এই জন্য কিচ্ছু কমু না, আগেই আহেন আসেন। সামনে যাদের জায়গা আছে আসেন, আর যারা রাস্তায় আছেন নিচে নামেন। এই যে দুলামি আই, এই যে দুলাবাইয়ের পোলা, এদিকে হাইন হুনেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। মনির দোকানগুলো বন্ধ করে দিতে হবে, যেখানে দোকান মিলছে দোকানটা বন্ধ করে দিতে হবে খুব দ্রুত। কারেন্টের লাইনটা বন্ধ করে দাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ, যে ছেলেগুলা খুব দ্রুত আমার দিকে আসতেছে, আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি ইটালি লয়ে যাবা। আল্লাহ ওদের সবার মনের আশা পুরা করে দিবা। আল্লাহ, যে আশা ওরা ঘুরতাছে, আমি তো জানি ওরা কি লে ঘরে, 14 ফেব্রুয়ারির আশা ঘুরতাছে, ওইটা পুরাটা করে দিও। বসেন তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো কোন আমিন। সাতার মাইকে ওয়াজ করা যাবে না মনির। সকলে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজে শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, এবারে মাস্টার বাড়া, বেজ বাড়া। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন।
ওই আল্লাহর প্রশংসা বলেন তো বাজান আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? দুনিয়া তো থাকতে পারবো না, পারবো? সিস্টেম আছে। আজরাইল ধরেন গুলিস্তানের মোড়ে একটা লোকরে খুঁজতেছে, গোয়ালদি বাড়ি, দক্ষিণ গোয়ালদি বাড়ি, উত্তর গোয়ালদি বাড়ি, ইসুপুর দরকারে বাড়ি ধরেন। 100 বছর আগে আজরাইল খুঁজে বেড়াইতেছে পুলিশের মতো, আর জান নিব, ও গোয়াল দিয়ে বিয়ে করে ঘর জামাই থাকতেছে, এমন কোনো সিস্টেম আছে না? চাচা কথা কয় না, মনে হয় বাইক নেরম বাপ করছে মনে হয়। আল্লাহ, এমন সিস্টেম নাই বাবা, কোনো সিস্টেম নাই। দুনিয়া ছেড়ে যাইতেই কেউ থাকতে পারবো না। গত বছর আমার কলিজা, আমার খালা, যার জন্য ইসুপুর আমি চিনতাম, এই রোডটা আমার মুখস্থ ছিল, আজকে সেই খালাটা এই বছর যে কবর জিয়ারত করে আসলো। আমার খালা ওই কনারে দাঁড়ায় গত বছর 2টা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে, আজকে কবরের মাটির সাথে মিশে আছে। এটাই তো জিন্দেগি। গত বছর খালারে বকি নিয়ে একসাথে গাড়িতে করে বাসায় নামাই দিয়ে এলাম, এবছর তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে এলাম, আল্লাহ আমার খালার কোনো সন্তান নাই, তুমি আমার খালারে জান্নাত না দিয়ে কই যাবা? তার জীবনে কোনো আমল আছে কিনা জানি না, তবে আমি ইলিয়াস রহমান জিহাদিরে জন্ম দিছে আমার খালা। মা যদিও আমার পেটে রাখছে, কিন্তু আমার বড় করছে আমার খালা। তুমি তার কবরে অশান্তিতে রাখো না, অনেক দোয়া করে তারপরে আসছে। আজকে বুকটাও অনেক কষ্টকর, বুকটা আজকে অনেক ঝাঁঝরা হয়ে গেছে। কারণ গতবার এই কোনায় দাঁড়াইয়া 2টা ঘন্টায় কলা গাছটা, ওই যে কলা গাছ দেখা যায়, ওইখান দিয়ে যখন আসছি বুকের মধ্যে হাহাকার ছিল। এই যে হাদি তোর খালা এখানে দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা দাঁড়ায় ওয়াজ শুনছো, আজকে তোর খালা কবরে। বাজান হতে পারে এই বছর ওয়াজে যারা আমার সাথে বসছেন, আগামী বছর ওয়াজ হবে ঠিকই, মনির দাওয়াত দিয়ে অন্য বক্তা আনবে অথবা আমার আনবে, আপনি থাকবেন না। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে। কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে থাই পাইবা, বন্ধু বান্ধব কাউকে সে থাই পাইবা। বাবা ওয়াজের শুরুতে দেখি তো কার চোখে এক ফোঁটা পানি আসে। এ কোরআন হাতে নিয়ে বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ একখান কিতাব এটা। কেউ যদি কোনো ওয়াজে বইয়া জীবনে একটা দিন এক ফোঁটা পানি ফেলতে পারেন, এই যে আমার মতো যদি চোখের পিসিটা পাপড়িটা ভিজে যায় চোখের পানিতে, আপনি জাহান্নামে যাবেন না, আমি গ্যারান্টি দিলাম, আপনি জাহান্নামে যাবেন না বাবা। কবরে কিন্তু 99টা সাপ আপনারা বাধ্যতামূলক দিয়ে দেবে আল্লাহ, বাধ্যতামূলক আপনার নামে 99টা সাপ কিন্তু নির্ধারণ করা। এর ভিতরে একটা সাপের নাম আছে ভয়ঙ্কর, একটা সাপের নাম আছে গাজ্জা, এটা খুব ভয়ঙ্কর। একটা সাপের নাম আছে মাহফুজ, একটা সাপের নাম আছে বাবা সল্লা, একটা সাপের নাম আছে সৌমা। নামাজ পড়েন নাই এই নামে একটা সাপ আছে, ভয়ঙ্কর সাপ। আমাদের দেশে যেরকম কেউটা সাপ, গুক্কুর সাপ, গুল সাপ, দোরা সাপ আছে না বাবা, কবরে 99টা সাপের 99টা নাম। যেই গাজ্জা সাপটা আছে ও হবে সব 99টা সাপের সভাপতি। ওর এক ফোঁটা বিষ যদি পৃথিবীতে কোনো জায়গায় ফেলতো, এই জমিনে কোনোদিন একটা ডুববাও বাঁচত না, একটা দুগরাও বাঁচত না, কোনো ফসলই হইতো না। 99টা সাপ আপনারা মানে কলিজার মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে টাইনা কলিজাটা বের করে ফেলবে। তোর কলিজায় কত বড় সাহস, তুই কেমনে আজান শোনার পরে ঘরে হইয়া আসিলি? তোর কলিজায় তোর অনেক বড় সাহস না, আজান শোনার পরে তুই মওলার সাথে গাদ্দারি করছিলি। বাজান এই কোরআন হাতে নিয়ে বলছে, আমি ইলিয়াস রহমান জিহাদি মাহারা, আপনি অনেকে মাহারা আমি জানি,
জাগদারিগুলা পেকে গেছে যায় সবাই, কেউ মা হারা, কেউ বাপ হারা। বাবার কবরটা অন্তত জান্নাতের টুকরা বানাবার জন্য চোখের পানি এক ফোঁটা বরাদ্দ করেন, খোদার কসম। এই মাহফিল ছাড়ার আগে আপনার মা এখান থেকেই বলবে, বাবা তোর চোখের পানিতে আজকে আমার কবরটা আজাব মাফ হয়ে গেছে, বাবা তোর চোখের পানির খাতিরে তোর ভাই ওর আজাবটা মাফ হয়ে গেছে। তুইও যখন কবরে আসবি তোর সন্তানও যেন ওইরকম ওয়াজে বইয়া কান্দে, তোর কবর আজাবটা যেন মাফ হয়ে যায়। যুবক, আজকে শক্তি আছে, চেহারা ভালো আছে, হাজার মেয়ে তোর অপার দেবে বিয়ে করার লেগা, কিন্তু এমন একদিন আসবে কবরে যাইবার পরে তোর বন্ধু বান্ধবী কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথা বলো না কেন? জোরে কথা বলো, জোরে বলা। তুই ইটালি যাইবার পরে, গিরিশ যাওয়ার পরে, সৌদি আরব, কাতার যাওয়ার পরে বহুত বন্ধু পাবি। যখন তোর লাশটাই দেশের দিকে আসবে কেউ বন্ধু পাবি না, সবাই তোরে ভুলে যাবে। অতএব ওই কবরের কথা চিন্তা করে আজকের তাফসিরে মাঠটা হবে একটা কান্নার মাঠ। যেরকম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? থাকবেন। যদি থাইকা থাকেন একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে বলবেন না, আমি বলছি। সব তাসবির চাইতে আল্লাহর কাছে প্রিয় হল আল্লাহু আকবার। আর এইটা এতই প্রিয় আল্লাহর কাছে, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আপনার নামাজে খারাইয়া মাগরিবের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন, কি কয়ে খারাইছেন? হ্যাঁ, এই বেটা এখনো জোরে কয় না। কি মরার ভয় নাই? এই মরার ভয় মনে নাই রে। কে মরার ভয় থাকবো কা? ইটালি পোলা দুইটা তাই না, ফেরেস্তার কবর নোট নে, ডলার নে, পোলা বিসি গালা হেলাবে বুড়া। লিল্লাহে তাকবীর। এর বড় জোর নাই। লিল্লাহে তাকবীর। খেসুরি 22 ডেক চিল্লাইয়া খুব তাড়াতাড়ি মারো, যত মন আছে তত মারবা আজকা। কারণ যেগুলা পাকাইছে ওইগুলা যতগুলো বইছো এ 3 প্লেট করে মারতে পারবা, 3 প্লেট। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। যে যত জোরে মারবা কসম খোদার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে বেটা। দিলের ময়লা পরিষ্কার হবে, দুধের মতো সাদা হবে কলবটা। গুনাহ করতে করতে কলবটারে একবারে কালা বানা হেলাইছো। নামাজের কথা কইলে গুড়াকির ভিতে কামড়ায়, ওয়াজের কথা কইলে গুড়াকির ভিতে কামড়ায়। আবার চার দোকানে বইয়া কয় ও আজ আমরা জানি আমার পীর রে বাস দিয়ে থুয়ে গেছে, মানুষের গিবাত খেয়ে গেছে। কথা কও না কেন? তুমি যে আমার গিবাত কালকে কবা, তোমারটা গিবাত হইব না? হারামি বাট পারবে না। কথা কন না কেন? লিল্লাহে তাকবীর। তুই জোলস কা? এ কবির তোর আওয়াজ নাই কা? সব শেষ। লিল্লাহে তাকবীর। যতদিন বাঁচবো এই কোরআনকে ভালোবেসে বাঁচবো। রাজি আছো না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আরে জাগায় দক্ষিণ গোয়ালদি, উত্তর গোয়ালদি পুইতে হেলাবো একবারে। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এক চাষা খারাইছে, তাকবীর মাকবির দেব নাকি এর হিরু আলমের মতো খারাই গেছে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জোরে কোন আমিন। আল্লাহু আকবার বলেন তো। বাজান এখানে আসার আগে আমার অত্যন্ত রিকোয়েস্ট করছে যেই ছেলেটা, ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে, জনাব আলহাজ SM সরওয়ার হোসেন মিয়া, সভাপতি দক্ষিণ গোয়ালদি জামে মসজিদ কমিটির পক্ষে আজকের মাহফিলের। এবারে যারা লাইভ ফাইভ দিতেছ কথা কবি না, তুই কথা কস কেমগা? চুপ থাক। আরে কয়ে দে, কথা কন যাবো না। তুই দেখলে দেখ, নলে কাইটে দিলাম লাইভ। আমার মোবাইলে চার্জ নাই, এই কয়ে কাইটে দে। টাটকা মিথ্যা কথা কর একটা সিস্টেম। ভাই চার্জ আসছিল না, মোবাইল বন্ধ হয়ে গেছিল। হু দে ফুল চার্জ মগার পাবা মিথ্যা কথা কইয়া বেড়ালে কাটাইছে, ওরম কইয়া দে, লাইভ চলবো না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সরওয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আফলাতুন কায়সার নিসারি,
আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই এই গোয়ালদের যুব সমাজকে, যারা এত বড় আয়োজনের ব্যবস্থা করেছে। এই বছর দিয়ে 2 বছর আসলাম, জানি না আবার কবে আসব। তবে একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না, এটাই বাস্তব। গত বছর যারা ছিল তাদের মধ্যে অনেকেই আজকে কবরে, তাই না বাবা? 2 গোয়ালদি মিলা, নগর গোয়ালদি, উত্তর গোয়ালদি, দক্ষিণ গোয়ালদি, অনেক জায়গার থেকে আমার অনেক ভালোবাসার লোক আছে। কারণ আগে এই মাদারীপুর রাজুর অনেক প্রোগ্রাম করতাম। এখন বাবা এদিকে প্রোগ্রাম দিতে কষ্ট হয়ে যায়, শিডিউল মিলাইতে পারি না। তারপরও অনেকটি প্রোগ্রাম এবছর দিয়ে ফেলেছি, এক রাজুরই, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগে আসছিলাম মোল্লাকান্দি, আবার আজকে আছে এখানে, কালকে আবার আসি দিগুলপাড়া, কুনিয়া না খামার পাড়া, ও পাড়া যেটা ও কো তোর বিয়ে বাড়ি তো লেগে খালি খামার পাড়া, খামার পাড়া, খাড়ায় পাড়া, বাবা ভরিগে পাড়া, উড্ডে পাড়া, চিত করে পাড়া, খালি পাড়া। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাজান অনেক প্রোগ্রামই মাদারীপুর দিছি আলহামদুলিল্লাহ। আবার 16 তারিখ দেখেন একবারে মাদারীপুর শাহজাহান খানের বাড়ির সাথেই। তাহলে এই বছর মাদারীপুর এলার আমার কি পাইছে জানি না, বেটার একটা থানায় একটা প্রোগ্রাম পায় না, আর এরা কেমনে পাম্পট্টি দিয়ে প্রোগ্রাম আনসাল্লাই জানে। এই মনির তো এই বছর দেবই না, কি যে পাম দিছে আমারে, হার পাম। যাই হোক, আর এবছর আসছি মনিরের অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত ভালোবাসার ক্ষেত্রে একটা সূরার তাফসীর শুনতে চাইছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে অনেক জায়গায় গেলে মনের আশা পুরা করতে চায়, বক্তারা আবার টেস্টও করতে চায় যে বক্তায় পারে কি পারে না। তবে সব বক্তা এক না। ইলিয়াস রহমান জিহাদি কোরআন শরীফের এমন কোনো সূরা নাই, অধিকাংশ সূরার তাফসীরই তার কমপ্লিট এই 27 বছরের জীবনে। এমন কোনো সূরা নাই যেগুলো উল্লেখযোগ্য সূরা, প্রত্যেকটা সূরার তাফসীর প্রায় আমার কমপ্লিট। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, তাফসীর করছি কোরআন শরীফের, কিন্তু আমি কিন্তু হাফেজ না। আমি হাফেজের বাপ, আমি হাফেজের বাপ। তার মানে দুইটা বলা আমার হাফেজ, এর লেগে আমি হাফেজের বাপ। আপনি ভাইবেন না হাফেজের বাপ মানে উল্টা দিয়ে, উল্টা বুঝেন না আবার। এই আগে তো একটু ভালো ছিল, আবার কি হলি? আরে মনির সাতার মাথায় এতে কি ওয়াজ করা, আবার গলা বাঁচাইতে হবে আগে আমার, তোমার ওয়াজ পরে লিল্লাহি তাকবীর। আবার কি করলি? আগের তো ভালো ছিল তো, একটু আগে দেখলাম 5 মিনিট আগে ভালোই চলছে। এই শুধু একটা কথা বলবেন বাবা, কোরআনের তাফসীর যখন শুরু করব কোনো দিকে কেউ চোখটা ঘুরাবেন না, কারণ একটা আয়াতের তাফসীর শুনে যদি আপনি কবরে যান, আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ কোরআন তুমি তো বেহুদা নাজিল করো নাই, কোরআন যে কোনো উদ্দেশ্যে নাজিল করছো। তোমার কোরআনের তাফসীর শুনে কালকে মরছি, দিবা না মাফ করিয়া? আমার রব কইবেন যা মাফ করে দিলাম, কারণ তোরে মাফ করার অধিকার আমি দেই নাই, আমার নবী আমার কাছে চাইয়া লইছে। আমার নবীটারে আমি খুব ভালোবাসতাম। আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মাত যদি জীবনে কোনো একটা দিন কান্দে, আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদছে, আর আমার উম্মাতে একদিন কানবো, একদিন। আমার আল্লাহ ওয়াদা করতে বাধ্য হয়েছে, 360 বছরের পানি আমার কাছে তুচ্ছ, আপনার উম্মতের একদিনের কান্না আমার কাছে দামি। অতএব আমি এখন শুরু করবো আমার মাহবুদের কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ। রেডি? পারলে আমার সাথে পড়বেন, যদি নাও পারেন ঠোঁটটা লড়াবেন। যদি কোন হুজুর আমরা তো আপনার মতো পড়তে পারবো না, ঠোঁট লড়াই লাভ কি? কি লাভ জানেন? অন্তত এই 2টা ঠোঁট আপনার মৃত্যুর সময় কাজে লাগবে, বেঈমান হয়ে মরবেন না। আরে সুবহানাল্লাহ, ডক রে এক চাষা লাটিমের মতো ভীম ধরে রয়েছে, আর চিন্তা করতেছে কোন হানে কালকে বাস দেওয়ান যায়, ওরে দিয়েন, কালকে দিয়েন তো আজকে ঠোঁট লড়াই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইেন। এই শোনেন, একটা দামি কথা বলে দিয়ে, যে কেউ যদি সুবহানাল্লাহ তার নিজের ইচ্ছায় বলে, বক্তা বলে না কোন সুবহানাল্লাহ, এই যে তারপরে আপনি কোন সুবহানাল্লাহ, আপনি কিন্তু অর্ধেক সব আমি নিয়ে নেব। আর যদি আপনার ইচ্ছায় কোন যে এইখানে সুবহানাল্লাহ বলতে হবে, আমার আল্লাহ চাইতেছে, আল্লাহ পাক পুরা সওয়াবটা আপনারা দান করবে। এই যে আপনি এই জায়গা বুঝছেন যে বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? আরো জোরে। মক্কা নাম জোরে বলবেন, জীবনে একবার হলো হজ আর উমরা করতে পারবেন। ছেলেরা কেবল ইটালি আছে অথবা কেবল লিবিয়া বইয়ে রয়েছে, একটা ধাক্কা দিয়ে পার হয়ে যাব। 2টা বছর যাইতে না যাইতে একটা ধাক্কা দিয়ে মক্কায় নিয়ে যাব। যদি মক্কাটারে ভালোবাসেন, টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, মাথায় রাখবেন। আপনার এলাকার বহুত ইটালির বাপ আছে, এখনো পর্যন্ত সে কোটি টাকা দিয়ে বাড়ি করছে, মাগার বাপরে হজে বাড়াইতে পারে না। অর্থাৎ সে মক্কা ঠিক মতো কয় নাই। মক্কা মদিনায় যাওয়ার জন্য কপাল লাগে, টাকা লাগে না বেটা। আমি ইলিয়াসুর রহমান জেদি, এই যে মাথায় চুল দেখেন, এটা উমরার চুল। এইবার দিয়ে 23 বার করে আসলাম, 23 বার। আমি ফকিন্নির পোলা, আমি কোটিপতির পোলা না। আমি ফকিন্নির পোলা যদি 23 বার যাইতে পারি আমার জীবনে, তুমি পারবা না কেন? তুমি তো ইটালির বাপ, এই ইটালির পোলা, তুই পারস না কেন? বোঝা গেল তুমি মক্কারে ভালোবাসো নাই। যে মক্কাওয়ালা, যেখানে মক্কায় জন্ম নিয়েছে, কাবাগর থেকে মাত্র 180 গজ দূরে যিনি জন্ম নিয়েছেন, ওই দেশটারে তুমি ভালোবাসো নাই। আর রসুল বলেছেন, টাকা থাকলে মক্কায় আসা যাবে না, ওই দেশটারে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। যেই দেশে আমি নবী জন্ম নিয়েছি, ওই দেশে এই সূরা ইউসুফ নাযিল হয়েছে। যেই দেশে সূরা ইউসুফ নাযিল হয়েছে, ওই দেশে আমার রব একটা জিনিস রেখে দিয়েছে। ওই দেশে একটা ঘর আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। যেই ঘরের কথা কোরআনে আল্লাহ কি বলে শোনেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর, যেই ঘরে যদি জীবনে একবার কেউ যায়, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। ওই কাবা ঘর থেকে 9 কিলোমিটার দূরে একটা ময়দান আছে, আরাফার ময়দান। পৃথিবীতে একটা দিন শুধু আল্লাহর দান, পুরা বছরের ভিতরে একটা দিন দামি, একটা দিন। দিনের মধ্যে এক দিন দামি, রাতের মধ্যে এক রাত দামি। লিল্লাহে তাকবীর। আবার ভালো করে বলছি, রাতের মধ্যে 5 রাত দামি, দিনের মধ্যে এক দিন দামি। সে দিনটা হলো হজের দিন, আরাফার দিন। লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার ধ্বনি দিয়েই পুরা আরাফার মাঠটা মুখরিত থাকে। হাজিরা নিম গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কি পরিমাণ কান্দে, যদি জীবনে আল্লাহ একবার ন্যায় দিতে। আমার আল্লাহ যে একটা দিন দামি রাখছে, পুরা 365 দিনের মধ্যে একটা দিন দামি। আর রাত হলো 5টা, রমজানের শেষ দশকে 5 রাত। এই 5 রাতের ভিতরে কোন রাত্রে কদর হবে আমি জানি না। যদি 5 রাতের ভিতরে যে রাত্রে হবে, ওই রাত্রটা দামি। লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝবেন। এখন এক ফোঁটা পানি আসে কিনা, যদি মক্কায় যেতে চান পানি আনতে হবে। মক্কায় যেতে হলে পানি ছাড়া আজও পর্যন্ত কোনো হাজি টাকার জোরে হজ করতে পারে নাই, পারবে না। এই কাম চ্যালেঞ্জ। কোটি টাকার মালিক থাকবেন, যেতে পারবেন না। কারো কাছে যদি 8 লাখ টাকা থাকে, বর্তমান 7 লাখ টাকা থাকলে তারপরে হজ ফরজ, ডাইরেক্ট হজ ফরজ। 7 লাখ টাকা থাকলে ব্যাংকে খালি টাকা জমা দিয়ে থাকবেন। আপনি একটা আল্লাহর হুকুম, হজ একটা ফরজ হুকুম, এটারে বাদ দিয়ে কবরে যাবেন, আর আপনার আরামের নান রুটি আর মুরগির গিরিল বানাই দেবে, মরে এলো, তারপরে বুঝবা। 7 লাখ টাকা খালি তুই বাজে উত্তর পাশের জমিটা কিনতে হইব, থাউকুটা না। যখনই 7 লাখ টাকা ব্যাংকে আসবে, সাথে সাথে ওই বছর হজে যেতে হবে। 7 লাখ টাকা হওয়ার আগ পর্যন্ত তোমার পর হজ ফরজ না পুরা। আল্লাহ কবুল করে জোরকাটা আমিন, আরো জোরবে না আমিন। এইবার আমার দিক তাকান, সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর কসম করে বলছি, এইবার আমার সাথে বলবেন, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়?
জোরে কন। হঠাৎ করে আবু জেহেল একদিন আবু বকরকে ডাক দিছে, সূরা শানে নুজুল। কেন এই সূরাটা নাযিল হলো? কন, তুই আমার ব্যবসায়ী পার্টনার, যদি তুই আমার বয়সে অনেক ছোট, তোর আমি ব্যবসার পার্টনার কেন বানাইছি? তোর বাবা ছিল আমার ব্যবসায়ী পার্টনার, তোর বাবার সাথে আমার 30টা দেশে ব্যবসা ছিল। অর্থাৎ আবু বকরের বাবার নাম ছিল কোফা, আর আবু জেহেলের নাম হলো আবুল হেকাম ইবনে হিশাম। আবু জেহেলের বাপের নাম হলো হেকাম, আর ওর নাম হলো হিশাম। লিল্লাহে তাকবীর। বাপের নাম হলো হেকাম, আবুল হেকাম আবু জেহেলের নাম, আর ওর বাপের নাম হলো হিশাম। আর আবু বকরের বাবার নাম হলো আবু বকরের নাম হলো আবু বকর, তার বাবার নাম হলো কোহফা। এই কোহফার সাথে আবু জেহেলের অর্থাৎ আবুল হেকামের ব্যবসায়ী একটা পার্টনার ছিল, ব্যবসা করত। তখন আবু বকর তো নবীর চাইতেও 2 বছরের ছোট, আর নবী ছিলেন আবু জেহেলের থেকে 13 বছরের ছোট। তো সেই হিসাবে প্রায় 15 বছরের ছোট। 15 বছরের ছোট হইলেও কিন্তু অনেক সময় ছোট ছেলেদের সাথে ব্যবসা হয় কি হয় না? কারণ বাবার ব্যবসা, ছেলে মরে যাওয়ার, বাপ মরে যাওয়ার পরে ছেলে পায়, আছে না? ইসুপুর বাজারে বাবার দোকান ছিল। বাবার দোকানে যখন প্রথম বসতো তখন ওর বয়স ছিল 13। বাপ মরছে যখন, তখন বাপ ওরে 13 বছর বসে রেখে গেছে। বাপ মরে গেছে, এখন দোকানে কে বসবে? 13 বছরের নেই বসে। সহজে বুঝেই দেওয়ার পরে ঠিকও কয় না, নে দেয় না, সে দেয় না। হ্যাঁ, ঠিক আবু জেহেল আবু বকরের সাথে কেমনে ব্যবসা করছে? কারণ তার বাবার সাথে ব্যবসা ছিল। আবু বকরের বাবা তখনও বেঁচে আছে, বার্ধক্যে চলে আসার পরে আবু জেহেল তার সাথে ব্যবসার পার্টনার বানায় আবু বকরে। তখন বলে, আবু বকর এদিকে আয়। কি? তোর বাবা আমার বন্ধু ছিল, তুই আমার ভাতিজা, এদিকে আস। তোর বন্ধু মুহাম্মদ, হ্যাঁ কোন চাচা, তোর বন্ধু মুহাম্মাদের কাছে এমন কোনো কিচ্ছা আছে, ঘটনা আছে যেটা শুনলে ভাল লাগবো, এবং সবচাইতে দামি একটা কিচ্ছা আছে, এটা সব নবীর পরে নাযিল হয়েছে, ওই নবীর পরে যত নবী আসছে সেটা হলো পূর্ণাঙ্গ একটা সূরার মাধ্যমে তোর বন্ধু মুহাম্মদ, তারা ভাই ছিল 12টা, বাপ ছিল নবী। সে চলে গেছিল বাবার কাছ থেকে ছুইটা মিশরে, সেখান থেকে প্রেসিডেন্ট হইয়া সারা পৃথিবী শাসন করার চেষ্টা করছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার মানুষ ছিল ওই নবীটার কোনো কিচ্ছা তোর নবী জানে কিনা? যদি জানে তাহলে মনে করবো তোর নবী সত্য নবী। কারণ বনি ইসরাইলের নবী আজ থেকে এই ঘটনা ঘটছে 4500 বছর আগে। এই 4500 বছর আগের ঘটনা যদি তোর নবী মুহাম্মাদের কাছে থাকে, আমি আবুল হেকাম বুঝে নেব তোর নবী সত্য নবী। আবার কোন আবু বকর বলে, ভাই চাচা এটা কথা কই, আমার নবীরে আল্লাহ না জানাইলে সে জানে না। আবু জেহেল কয়, তোর নবীরে আল্লাহ না জানালে না, এই লেগেই তো কইছে যদি জানায় থাকে তাহলে কইতে ক, তাহলে মনে করবো ঠিকই আল্লাহর কথা তার কাছে আসে। হঠাৎ করে আবু বকর যে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো একটা ঘটে গেছে, কি পারবেন আপনি? নবী বলে, কি পারবো? আল্লাহ পারাইলে পারবো, আমার দ্বারা কোনো সম্ভব না। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, আল্লাহ তুমি কি আবার জানাই ভাই ইউসুফ নবীর কে কে ছিল, তারা কয় ভাই ছিল, তুমি জানাবা? আমার আল্লাহ বলে, আমার নবীর বিপদে ফেলাইয়া আমি রব চেয়ারে বয়ে থাকবো, আমি তো সেই প্রেসিডেন্ট না। লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিয়েন যদি সত্যিকারে মুসলমানের রক্ত আপনার আমার শরীরে থেকে থাকে। কোরআন শরীফের কথা, আল্লাহ বলেন, আমি আমার নবীর এমন একজন বন্ধু, সারা দুনিয়ার নবীরা ছিল আমার আশেক, আর আমি আল্লাহ আমার নবীর আশেক। দুনিয়ার কোন নবীকে আমি হাবিবুল্লাহ নাম রাখি নাই। হাবিবুল্লাহ মানে বন্ধু, আল্লাহর বন্ধু। মুসারে বানাইছে কালিমুল্লাহ, ঈসারে বানাইছে রুহুল্লাহ, ইব্রাহিমরে বানাইছে খলিলুল্লাহ, আদমরে বানাইছে সফিউল্লাহ। সবাই আমার আশেক, আর আমার নবীরে বলছে হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। জোরে 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 বাবা, জোরে 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 জোরে। এই হাবিবুল্লাহর উম্মত আমরা। নবীজি আপনি একবার আমার দিকে তাকান। তাকাইলাম,
এখনই ও হিজাবে গো নবী। নবী আমি আল্লাহ এমন সুন্দর একটা সিস্টেম করব, দুনিয়ার সব সূরাগুলো আমি আপনার কাছে নাজল করছি 2 বার 3 বারে, আর সূরা ইউসুফ নাজল করব একবারে। 111টা আয়াত একবারে নাজল করব। উপন্যাসের মতো আপনার ইউসুফ নবীর জীবনী শোনাবো। দুনিয়ার কানা নবীর ইতিহাস এক সূরার ভিতরে আমি আপনারা শোনাই না, এক সূরার ভিতরে আপনারা শোনাবো। লিল্লাহে তাকবীর। ইউসুফ নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা কোরআন শরীফের অধিকাংশ সূরার মধ্যে আছে। 30 পারা থেকে নিয়ে একবারে 1 পারা পর্যন্ত কোরআন শরীফের অধিকাংশ সূরার মধ্যে মুসা নবীর ঘটনা আছে, ইউনুস নবীর ঘটনা আছে, ইব্রাহিম নবীর ঘটনা আছে। এই আয়াতে আছে, আবার 10 পারা পরে যে আরেকটা জায়গায় আছে। আর একটা মাত্র নবীর জীবনী, পুরা জীবনী একটা সূরার মধ্যে সীমাবদ্ধ। কোরআন শরীফের আর কোথাও তার আলোচনা করে না, এক সূরার ভিতরে আল্লাহ উপন্যাসের মতো করে দিছে। ঠিক আমার আল্লাহ কোরআনে এই কথাটাই কোরআনে বলছে। শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাহুম তা'কিলুন। নবী আলিফ লাম রা এর অর্থ আপনার কাছে আমার কাছে থাক, আপনার জানার দরকার নেই। তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, এটা এমন একটা কিতাব, কোনো সন্দেহ নাই, গাফেলরা এটা বুঝবে না, বোঝার সিস্টেম বা ইলম নাই। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ও নবী, অবশ্যই অবশ্যই এই কোরআন এমন একটা জিনিস, যেই কোরআনের মধ্যে আমি এমন এমন কিছু জিনিস রেখে দিয়েছি লাআল্লাকুম তাকিলুন, গাফেলরা জানবে না, একমাত্র ইলম ওয়ালারাই জানবে। আবু জেহেল নবী আবুল হেকাম যদিও নিজে দাবি করে আমি বুদ্ধির বাপ, ও বুদ্ধির বাপ না, ও গাফেলের বাপ। ও আপনার কাছে সূরা ইউসুফের তাফসীর জানতে চাইছে, সূরা ইউসুফ কারে কয় এটা জানতে চাইছে। হালাকা আপনি বলবেন পরের দিন কবে জাদুকার। অতএব ও বুঝবে না, ও বোঝার কোনো সিস্টেম নাই। এবার আপনার চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। আমার মালিক কয় নবী শোনেন, তাহলে ওই নবীর কিচ্ছা শুরু করি। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, নবী যে ইতিহাসটা আবু জেহেল শুনতে চাইছে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, সবচাইতে আহসানাল কসাস, সবচাইতে সুন্দর ঘটনা শুনতে চাইছে, কিন্তু আপনি শোনাবেন ঠিকই। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এই ইলম সবার কাছে নাই, আপনার কাছে গেল শুনবে ঠিকই, পরের দিন আপনারে বকা দিয়ে কইব তোর জন্মে ভেজাল আছে। ওরা বিশ্বাস করবে না। লাআল্লাকুম তাকিলুন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলুন, ওরা জানার পরও বলবে এগুলা ঠিক না। বাংলাদেশে এমন এক শ্রেণীর লোক আছে না নাই? ও জানে যে নামাজটা পড়লে ডাইরেক্ট আমরা কয় বাপটা জাহান্নামে যাব। ও জানে নবীর অস্বীকার করলে আমি জাহান্নামে যাব, কোরআনকে অস্বীকার করলে জাহান্নামে যাব। আমি বোতল খোর, মাগি খোর, বোট খোর, চোর রে ভোট দিলে আমি জাহান্নামে যাব জানে, তারপরও কিন্তু বোতল খোরে ভোট দেয়। কথা কর না কেন? ও জানে ওই চোরের ভোট দিলেও গম চুরি করবে চেয়ারম্যান। ও আজকে শপথ নেবে, প্রথম যে তার চাউল গমটা পাবে 3 টন, ওর থেকে 2.5 টনও মারবে। ও জানে, কারণ যে 1 কোটি খরচ করছে চেয়ারম্যানই করতে, ডাইরেক্ট 1.5 টন মারবো 2.5 টনের মধ্যে। কথা কর না কেন? এরপরও চান্দু বুড়াটায় ওরে চোরডারে ভোট দেয়, ওই মেম্বারে ভোট দেয়। কথা কর না কেন? তুই ওরে ভোট দেস তাই জাহান্নাম কিনে নিছিস,
আল্লাহ তাই বলে ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও জানে সবকিছু, তারপরে যাইলে শুনে না জানার ভান করে। ঠিক আবু জেহেল সব জানে যে মোহাম্মদ সবকিছু যা আসে আপনার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু বেঈমান তারপরও না জানার ভান করব। আমার নবীকে আল্লাহ যখন জানতে চাইছি, তুমি আমারে জানাও, আমি ওরে জানাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, যেই ইতিহাস আপনার কাছে শুনতে চাইছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা ইতিহাস। কোন নবীর কাছে আমি এইভাবে বর্ণনা করি নাই, আপনার কাছে বর্ণনা করতেছি। বেঈমানদের শুনাই দেন কাবা ঘরের সামনে দাঁড়ায়। তাহলে শুনেন, নবীটা ছিল দক্ষিণ কানানের প্রেসিডেন্ট, যেটাকে বলা হয় এখন দক্ষিণ কোরিয়া। যেরকম মারহাবা, এই আস্তে কথা কইলে কিন্তু তাফসির থুয়ে জামগা। তাফসির তোমরা দিছো, আমি দেই নাই। লিল্লাহি তাকবীর। তুই বাদাম খাইতে বইছ, বাদাম খার জাগার ভাই নাই। ও চিন্তা করে হেন আমার ভাই বোন কেউ নেই, অগত চোখ ফাঁকি দিয়ে খাই। তুই খা, এক সপ্তাহ তোর পাতলা পায়খানা থাকবো। খা খা মগা খা। ইসুপুর বাজারও যাইতে পারবি না, খালি বেড়াই মারবি। চোর এখানে বই বাদাম খাইতে বইছে। লিল্লাহি তাকবীর। তাফসিরে বই বাদাম খায়। ও সুবহানাল্লাহ কইবে কোন সময়? ও বুঝাইতেছে সবাই সুবহানাল্লাহ কইবে, ওই সময় আমি বাদাম চাবাবো, হুজুর মনে করবো আমি সুবহানাল্লাহ কইতেছি। বাটপার। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাঝে মাঝে এগুলো কইতে হবে, কিল্লেগা জানেন এই যে বুড়াগুলো সামনে বইবে এমনি জিমাইতেছে, খিচুড়ির লোভে বই রয়েছে। সব দেখতেছি, আপনি ভাইবেন না আমার চোখ এখনো 14 বছরে বলার মতো, যদিও বয়স 51 বছর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মতো 3টা গুতে দেন না, পরের দিন আর ওয়াশ করুন লাগবে। ওয়াশ বাবা, চার দোকানে হেঁটে যেতে পারবা না? এগুলো সব দিয়ে আমার আল্লাহর দেয়া শক্তি। লিল্লাহি তাকবীর। আমি বলছি না আজকে রাতের ভিতরে 1 মিনিটও ঘুমাই নাই। 1 মিনিট ফজরে আজান দিলে বাইতে আইছি। ফজরে যখন আজান দেয় আমাকে গ্রামের মসজিদে, তখন আমার গাড়ি কেবল আমার বাড়ির সামনে, নতুন বাড়ির সামনে গ্যারেজ করি। গ্যারেজ করে বাসায় গেছি, ফজর নামাজ পড়ে ঘুমাইতে 6:30 বাজছে। 6:30 থেকে 10টা পর্যন্ত ঘুমাইছি। আহা শুরু করছে মানুষ। খালি মেম্বার চেয়ারম্যানের কাছে মানুষ যায় না, আমাকে হুজুরের কাছে আহে। কারণ আমরা এলাকায় কাজ করি, দিনের কাজ করি, পয়সা কামাই। খালি বরি না, জানি যেটা চুরনি। ও আমার বান্ধবী না, কথা ঠিক না বেঠিক? যে চান্দু চাষা সারাটা জীবন বোর জন্য খ্যাত করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, বুড়া বয়সে বউ থায় এক রুমে, বুড়ায় তাই এক রুমে মরার মতো পড়ে তাই। বুড়ির যদি একটু গরম পানি করে দেয়, হাত পাও টিপে দেখো, তোরটা তুই টেপ। এখন আমার পোলা 3টাই বিদেশ। তুই যুবক বয়সে বহুত জ্বালাইছ আমারে, কথা কর না কেন? দারাত গেট থেকে আশ্রয় আইসা উত্তর গোয়ালদির থেকে ইরিদানের জমিতে চাবরে আইয়া ওরে ঘুষান, আমারে ঘুষাইছর ভুলি নাই। আমারে কলই জামনে পিড়ে আমার পিড়াইছর হারামি, তোরে আমি চিনি। এখন তুই মরে থাকো রুমের মধ্যে, কথা কর না কেন? কেন আমি তো গ্রামের বল, আমি দেই তো বাতের বেতায় চাষায় ডেলিছে। ওরে বাবা রে, ওরে মা রে, বুড়ি দেহে, তারপরে বুড়ের কাছে যায় না। কেন? ওই যে আইলগেনাডিতে পিটাইছে বুড়া যুবক বসে, ওই কাজ আদায় করতেছে, কথা কর না কেন? যদি বুড়ি রে কয় তাসলির মা একটু পান্ডা আগায়, তো কয় তুই আগায় খা। বহুত জ্বালাইছো, ঠিক না বেঠিক? এই জন্য বউ তোমার বান্ধবী নাই। কোরআন আমি বলি নাই, কোরআনে বলছে বউ তোমার বান্ধবী না, বউ পরের মাইয়া। হ্যাঁ, তোমার বান্ধবী একজন, সে হলো তোমার জনম দুঃখিনী মা। সবচেয়ে বড় বন্ধু তোমার বাবা। তুমি অসুস্থ হয়ে দেখো, ওই যে মনিরের পোলার অ্যাক্সিডেন্ট করছিল, মনির পাগল হয়ে গেছিল, ছেলেটারে কবে সুস্থ বানাবে? ঠিক না বেঠিক? আর অসুস্থ হইয়া বিদেশের তাই ইটালির তাইয়া বিয়া করে দেখিস, হাত পা ভাঙ্গে দেখিস, 3 মাস দেখবো তোরে, 6 মাসের মাথায় আর দেখবো না। হেজে কইবা আমি এখন তোমার খেদমত করতে করতে হাঁপাই গেছে, আমি 15 দিন আমার বাপের বাড়ি থাইয়ে আসি। ওই 15 দিনের ভিতরে আর এক জায়গায় লাইন লাগাইব, আর কিটা নিয়ে সাথে লাগাইয়া ইচিংকিম পাকা চিপি চিপি চাপা লাগাই যাব। কথা কন না কেন? এগুলো আমাকে দেখা। ঘুম গেছে তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাতার মাইকে কি এর গোড়ার ওয়াজ করবো? তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। তাকাও এই দিকে, এবার আর কোনো দিক তাকাবে না, চোখের পানি এখন অজরে ঝরবে। ও নবী, উত্তর কানানের দক্ষিণ কানানের একজন প্রেসিডেন্ট ছিল। উত্তর কানানের প্রেসিডেন্ট হলো আইয়ুব নবী, আর
দক্ষিণ কানানের দক্ষিণ গোয়ালদির প্রেসিডেন্ট হলো ইয়াকুব নবী। উত্তর গোয়ালদিয়ার দক্ষিণ গোয়ালদি আছে না, বুঝানোর লেগে কইলাম দক্ষিণ গোয়ালদির প্রেসিডেন্ট ইয়াকুব নবী। তাহলে বোঝা গেল দক্ষিণ আর উত্তর ওই জামানো আছিল। এখন এই কানানের নাম হলো কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন একজন দুইজন নবীর, তার বংশে আসে নাই, তার বংশ অন্তত 160 জন নবী আসছে। তার নাম ইয়াকুব নবী। কোন নবী? ইয়াকুব নবী বাস করিতেন কানানে, 12টি সন্তান দিলেন মাওলা তাহাকে। 12টি সন্তান দিলেন মাওলা তাহাকে। সবার চাইতে বেশি ভালোবাসতেন ইউসুফকে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন? আমার আল্লাহ কি বলে শোনেন, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আব্বা আমরা 12 ভাই না? কয় হ্যাঁ। বড় ভাইয়ের নাম এহুদা, মেজেবার নাম রবিন, জুদ, শামায়ুন, ইদ্রিসা, নাপতালি, নাকসিমা, নুসাইর, কোসাইর, বুনিয়ামিন, ইউসুফ। লিল্লাহি তাকবীর। বনে ইসরায়েলের উৎপত্তি 12 জনের থেকে শুরু। পৃথিবীতে যে বেজন্মা ইসরায়েল আছে না, এই ইসরায়েলের অপর নাম কিন্তু বনি ইসরায়েল। পৃথিবীতে সবচেয়ে বড় বেয়াদব হলো জাতি। ভালো করে বুঝেন। আরে বেটা খই লইয়া বইসা আবার 3টা মগাই কোরআনের সামনে বেয়াদবি করিস না। চুল তেমনি বড়, হেড লেডিস তোরে হাফ লেডিস দেখা যায়, মগাটা লাম্বাটা হাফ লেডিস হিজলা। আল্লাহ হেফাজত করে আমিন। হিজলাটার চুল কত বড়, আবার খই খাইতেছে বই কথা কয়। এই 3 ব্যাটারি 3 জায়গায় যায়, ওঠ তোরা 3টা 3 জায়গায় বল। বেটা একটা মুরব্বী খাবোস, বাস আর কথা কবে না ভাই। এখন তো ও তো একবার শোনো না, আমি কইছি তোমরা কইও না, ও যাবো কই। তেমনি লজ্জা পাইছে, একটু পরে গলায় রশি দিব। আল্লাহ হেফাজত করুক না। আমার খেদমত করছে, আবার 2টা সেলফি তুলে লেগে। হুজুর এটা সেলফি তুলি, কি সবের কাম করে রয়েছে একটু আগে তো কথা কইব না, কইব কেটা তুমি? লিল্লাহি তাকবীর। কোরআনের তাফসিরে বসে কথা বলবো না ভাইজান, অনেক বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। আরো জোরে কোন আমিন। এবার আমার দিকে তাকান। আব্বা কি হয়েছে মনে রাখবেন, ইয়াকুব আলাইহিস সালামের 3 বিবি ছিল। কয় বিবি? প্রথম বিবির নাম হলো রাহিল। কি নাম? জোরে কোন। এই বিবির ঘরে 4 জন সন্তান। কয়জন? মনে রাখবেন। আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে এই ছবির তাফসীর শুনছিলি ইয়াকুব নবীর বউ কয়টা, কোন ঘরের কয়টা পোলা পান, যদি না কইতে পারেন আড্ডি গুড্ডি ছুটে হেলাইব। শাকিব খান কোন ঘরের, শাকিল খান কোন ঘরের, বাড়ি কই সব জানলা বুড়ারা। শাহরুখ খান কোন জায়গা বাড়ি, ও বাবা বুড়া 4 দোকানে বয়ে যান শুনে জুলি মাই তুমকো প্যার করতি হো। বুড়ারা তখন ওইটা ভালো বুঝে, বাংলা বুঝে না, ওইটা বুঝে হিন্দি ছবি বুঝে। কথা কেন? কোরআনের কথা ডাইরেক্ট আমার দিকে তাকাও। প্রথম বিবির ঘরে 4টা পোলা, বলেন রবিন, ইহুদা, জুদ, নাপতালি। কয়জন হইল? মনে রাখবেন এই 12 জনের নাম যদি আপনার ঘরে লেখা থাকে, কোনো পুরুষ যদি বালিশের নিচে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওরে 12টা রোগ থেকে হেফাজত করবে। 1 নম্বরে যেগুলো বিয়ে করস নাই, দজবাঙ্গারোটা আছে না, রাত্রে স্বপ্নদোষ হয় না, জীবনে তোর হবে না বেটা।
এই 12 জন যদি এই পয়গম্বরের ছেলেদের নাম তোর সাথে থাকে, লিল্লাহে তাকবীর। 3 নম্বরে তোর জীবনের শক্তি কোনোদিন কমবে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোর সর্বরোগ থেকে হেফাজত করে। এই 12 জনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রোগ থেকে হেফাজত করে ব্যবসায় বরকত দান করবে। টাকা বেটা। এরপরে দ্বিতীয় স্ত্রী, এরা 2 জন কিন্তু আপন 2 বোন। মেরে যাওয়ার পরে রাহিল মৃত্যুবরণ করার পরে বিয়ে করা হলো। তার নাম ছিল রাইমা। নাম কি? জোরে কন চাচা, কথা কন। নাম কি? আপন বোন, অর্থাৎ শালিরে বিয়ে করলেন ইয়াকুব আলাইহিস সালাম। এর ঘরে 4টে সন্তান। কয়টা? কয়জন হইল? ইদ্রিসা, নাকিস, নুকাইসিম, এরপর হলো নাফতালি। কয়জন হইল? আর বাকি থাকে কয়জন? এরপরে উনি বিয়ে করলেন আরাক বংশের 2 জন। জোরে কোন মারহাবা। আরাক বংশে বিয়ে করলেন চাস্তো বোন। এইবার হলো খালাতো বোন। খালাতো বোনে বিয়ে করলেন, এর নাম হলো রাহিল। নাম কি? জোরে কন। এই রাহিলের ঘরে 2টা পোলা। একটা নাম হলো, মনে আসলে বলবো, কারণ এই নামগুলো তো ইব্রানি ভাষার নাম, মনে রাখা খুব কষ্ট। তাও যে 12 জনটা রাখছি, মনে রাখবেন। আরে না বাবা, উনি মুখস্থ ওই সিদ্দিকে বল 10 জন। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে। এই মুসলমানের পোলা, এই 2টা সন্তান জন্ম নেয়। এরা 3 মায়ের ঘরের থেকে, 2 মায়ের ঘরের থেকে 3 মায়ের ঘর পরে লাস্টে যে 2টা ছেলে 12 ভাইয়ের মধ্যে, একজনের নাম হলো বুনিয়ামিন আর একজনের নাম হলো ইউসুফ। মারহাবা বলেন। কেউ বলেন এরা ভাই ছিল 10টা, 2 মায়ের থেকে 8 জন, আর 2 জন বুনিয়ামিন ইউসুফ হলো আর এক মায়ের থেকে। বা ইখতিলাফ 10, 12, এটা আমাদের বিষয় নয়। কোরআনে যেটা বলতেছে সেটাই নিয়ে নেই। জোরে কর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আয়াতের দ্বারা বোঝা যায় তারা 10 ভাই। কারণ ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম একদিন বলতেছে, আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলা? আমারে এহদা আশারা কাউকাবা, আমারে 10টা 11টা, 10টা এহদা আশারা। আশারা মানি 10, এহদা মানি 11, 11টা তারকা আমারে, এবং ওয়াশ-শামসা ওয়াল কমার, সাথে চন্দ্র আর সূর্য। এই কয়জন হইল? 13 জন। লিল্লাহে তাকবীর। থ্যাংক ইউ তোরে। এহদা আশারা অর্থাৎ 11 জন। তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালামের বাইরে কয়টা? 11 জন। আর ওয়াশ-শামসা ওয়াল কমার, শামস বলা হয় তার বাবা ইয়াকুবরে, আর কমার বলা হয় তার মাকে। অর্থাৎ 13 জন, 13টা চন্দ্র সূর্য সহ 11 জনে দিছে আমারে সেজদা। আর চন্দ্র আর সূর্য আমার মাথার কাছে বইয়া তারা দিছে আমার কপালে চুমা। আরো জোরে কোন লি সাজিদিন। লি সাজিদিনের তর্জমা করে 11 জনে আমার সেজদা দিছে। না, মা বাবা কোনোদিন সন্তান সেজদা দিতে পারে না। এই জন্য 11 ভাই ছিল তার। এর দ্বারা বোঝা যায় ইউসুফরা 12 ভাই। ইউসুফ সারা তার 11 ভাই হলে কত হয়? 12 ভাই। লিল্লাহে তাকবীর। আবার কেউ বলেন 10 ভাই। ওই যে আশ-শামসা ওয়াল কমার, এর দ্বারা ইউসুফের 2 ভাই আলাদা করছে। তাহলে কোরআনের ভাষায় বোঝা যায় তারা 12 ভাই। কত ভাই? আর মা বাবা আলাদা। কতজন হইল? 13 জন। আব্বা আমার 11 জনে তারকায় সেজদা দিল। আর কি দেখলি? ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমারে চন্দ্র সূর্য আমার পাশে বই আমারে দোয়া দিল। ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনে বাবা বলে ফেললেন, টাস করে বললেন, চুপ চুপ, উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা। আর কেউ শুনছে? এখন দিল নরম করবেন, আমার কথা না, ডাইরেক্ট করেন সবাই চুপ। কেউ শুনছে? আর না আব্বা, আর কেউ শোনে নাই। প্রথম ঘুমিতে উঠেই নামাজটা পড়ে, তখন তার ফজরের নামাজ ছিল না। ফজরের নামাজ একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। আমি আর ওয়াজি করব।
এটা কি আমার বাপের কথা? মেয়ে কোরআন শরীফের কথা শুনে জোরে সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম আপনার বাপের নাম সহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। বেটা খিচুড়ির লোভে হয়েছে, এ রাখো খামোশ বেটা, কতক্ষণ আওয়াজ করবি না, চুপ। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, কোরআনের তাফসিরে বসে মুখ বন্ধ রাখবেন না, আল্লাহ বেজার হবে। রেডি রেডি? এইবার দেখা যাবে কার কত জোর আছে, আমার আল্লাহ দেখে নিবে এবার। রেডি? এই যে বোড়া বুড়ি আসতেছে 12, এই যে 22 তারিখের পরের শুরু হবে নেতাগো গুতা আর গুতি। একজন নাম্বার অমক মার্কা নিয়ে আর একজন নাম্বার অমক মার্কা নিয়ে কলই খেতে পাট খেতে, ওর বাবা সোনালি বিড়ি 1 বছর বেটা খাইবো, ওই নেতার বিড়ি। কথা কন না কেন? নেবি সিগারেট খাইবো সারা বছর, এমন ভাবে গোলা বাইন্দে ধুয়ে দেবো সিগারেট। ফাও খাইও না, ফাও খাইলে গা হইব, ডাইরেক্ট ক্যান্সার হইব। কথা বলেন না কেন? ভোট কারো কাছে বিক্রি করবেন না, ভোট একটা আমানত ফরজওয়ালা জিনিস, এটা যারে দিবেন টাকা ছাড়া দিবেন। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। তখন এদিকে বলতেছে আব্বা আর কারো কাছে কইছো? না, চুপ থাক। লিসা যেদিন তোরে সেজদা দিছে না, কয় হ্যাঁ। এহেদা আশারা শুনছস না? তারকা 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 হলো 11টা, চন্দ্র সূর্য, এটা শুনছস না? কয় হ। এই 11 ভাই একদিন তোর আন্ডারে চলে আসবে, তুই কামাই করবি, তুই হবি প্রেসিডেন্ট, তোর ভাইরা হবে তোর অধীনে চলে যাবে, আর তোর মা বাবাও তোর অধীনে চলে যাবে, তুই হবি দেশের প্রেসিডেন্ট। জোরে 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 জোরে। তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 13 বছর। কত? বুনিয়ামিনের বয়স 9 বছর। 13 আর 9 কত হয়? 4 বছরের ডিস্টেন্স। ইউসুফ আলাইহিস সালামের মা আর বুনিয়ামিনের মা এক মা, যার নাম ছিল রাহিল। যেরকম মারহাবা, হ্যাঁ, লাইয়ার বোন রাহিল। এই 2 ভাই যখন, আরে 2 ভাইকে এত ভালোবাসতেন, যেই ভালোবাসা পৃথিবীর কোনো বাবা এত ভালোবাসা কোনোদিন সন্তানরে বাসতেন না। বনি ইসরায়েলের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতেন ইউসুফ রে আর বুনিয়ামিন রে। তার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতেন 12 সন্তানের ভিতরে ইউসুফ রে। বসন্তে আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবার মুখ চাপা দেখে চুপ হয়ে গেলেন। হঠাৎ করে ওইখান দিয়ে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাবি, রবিনের বিবি, ইয়াহুদার বিবি, সকালবেলা বাবা আটকে পানি ফেলাবার জন্য অথবা আটা খামির করার জন্য, রুটি বানাবার জন্য চুলার দিকে যাইতেছিলেন। হঠাৎ করে যখন বললেন আব্বা রাআইতুহুম লিসাজিদিন, আমি দেখলাম 13টা জিনিসে আমারে সেজদা দিল, 13টা জিনিস আমারে ভালোবাসা দিল। বাবা আমি বুঝলাম না আসমান থেকে কেন 11 জন আসলো, চন্দ্র সূর্য এসে আমার মাথার কাছে বসে আমারে কেন তারা চুমা দিল আর আমার পায়ের উপরে পড়লো, আমি কিছুই বুঝলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, বাবারে তুমি পয়গম্বরের সন্তান, আমি তো পয়গম্বর, আমার দাদাও পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আমার দাদা, আমার বাবার নাম ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পয়গম্বরের বংশে জন্ম নিয়েছি বাবা। তোমার বংশে অন্তত 100-র উপরে নবী আসবে। বাবা তোমার চেহারা দেখছো, তুমি যেই ঘরে থাকো ওই ঘরে বাতি লাগে না, তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় কোনো আলো লাগে না, তুমি যেই প্লেটে খাও ওই প্লেটে ঠোঁট লাগাইলে 1 মাস পর্যন্ত ঘ্রাণ আসে। বাবার একটা কথা কই, তোর মতো পৃথিবীতে ইদানিং এবং নবী মুহাম্মদ ছাড়া কাউকে আল্লাহ এত সৌন্দর্য দান করবে না। বাবা আরো শুনবি তোর প্রশংসা? জি আব্বা। এবার কানবেন বাবা। কিয়ামতের মাঠে সব বাবা তার একটা সন্তান নিয়ে উঠবে। 10টা সন্তান থাকলে একটা ছেলে নিয়ে গৌরব করবে। আদম আলাইহিস সালাম একটা ছেলে নিয়ে গৌরব করবে, সেটা হলো আমার নবী। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান নিয়ে গৌরব করবে, সেটা হলো নবী মুহাম্মদ। দুনিয়ার অধিকাংশ নবী গৌরব করবে একটা সন্তান নিয়ে। কিয়ামতের মাঠে আমি 2টা সন্তান নিয়ে গৌরব করব। 1 নম্বরে আমি গৌরব করব তুই সন্তানরে নিয়ে, 2 নম্বরে তোর চাইতে বেশি সুন্দর হবে পৃথিবীতে একজন মানুষ। তোরে আল্লাহ বানাইছে সাদা সুন্দর, আর আমার ওই সন্তানটা আল্লাহ বানাবে লাল সুন্দর।
গমের মতো সুন্দর, তার নাম মুহাম্মদ। পৃথিবীতে কিন্তু লাল সুন্দর আল্লাহর পছন্দ, সাদা সুন্দর কিন্তু পছন্দ না, ঠিক না বে ঠিক? চায়নারা দেখবা একবারে দুধের মতো দবদবা, ওর চাইতে আমার এই গোয়ালদের একটা শ্যামলা বর্ণের মেয়ের চেহারা আর অনেক ভালো। আধা কেজি পান, এই জন্য সাদা উঁচুটা কথা কন না কেন জোরে? তাহলে সাদার ভিতরে 2 নাম্বার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে সাদা ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সাদা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর বুঝতে পারছেন? এইবার আসেন, হঠাৎ করে বাবা আমি 2টা ছেলে নিয়ে কিয়ামতের মাঠে গৌরব করবে। 1 নম্বরে তুই আমার ঔরসে, 2 নম্বর আমার ঔরসে আসবে, সব নবীর ঔরসে আসবে, কিন্তু সব নবী তার হাতের তালুতো করে চুমা দিবে। সেই দিনটা হবে মেরাজের 27 তারিখ, এই মাসের 16 তারিখ। এই যে শুক্রবারে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে কিন্তু 3য় আসমানে আমার নবীর দেখা হবে। সুবহানাল্লাহ। এবার আসতে গেলে বোবা হয়ে মার বাবুরা, এবার বোবা হয়ে মারবা, বেঈমান হয়ে মার বাবা। হ্যাঁ, সব নবীর সাথে আমার নবীর দেখা হয় না কিয়ামতের মাঠে আসমানে। এই কয়েকজন নবীর সাথে আমার আল্লাহ তার নবীরে সাক্ষাৎ করাইছে, তার ভিতরে 3য় আসমানে দেখা হয়েছে ইউসুফ নবীর সাথে। তখন আমার নবী ইউসুফ নবীরে জিজ্ঞেস করে, 1-2 বছর না, ইউসুফ নবীর আসমানে আমার নবী 150 বছর ছিল, আদম নবীর আসমানে 200 বছর ছিল, পুরা আমার নবীর মেরাজ হয়েছে 27,000 বছর। আল্লাহর বাড়িতে বাকিটা রয়েছে আদম নবীর আসমানে 150 বছর, 2য় আসমানে 100 বছর, 3য় আসমানে 160 বছর। কেউ বলেন 150 বছর, কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার নবীর সময়টা বেশি কাটছে, কারণ এই সূরা ইউসুফ একবারে নাযিল হয়েছে। আমার নবী সূরা ইউসুফ আলাইহিস সালামে তার আসমানে 3য় আসমানে শুনাইছে। এইবার কানবেন, এবার আমার দিকে তাকাবেন, এইবার কান্না শুরু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালামের ভাবি 2 জন ওই সময় আটা লইয়া যাইতেছে রান্না করে, হঠাৎ করে শুনে আমার শ্বশুর যেই 2 জনরে কামও করতে দেয় না, কোনো দোকানও যাইতে দেয় না, ব্যবসা প্রতিষ্ঠান দেখতে দেয় না, এমনকি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় না, ওরা 2 জন বইয়া বইয়া খায় আর ঘুমায়। এই 2টারে বালিশের ভিতরে কোলবার শিবার রাইখা ইউসুফের শোয়ায় ডাইন পাশে, বনিয়ামিনের শোয়ায় বাম পাশে, কারণ ইউসুফ আর বনিয়ামিনের মা নাই, এরা মা হারা। বাপ বড় করছে, কারণ বনিয়ামিনের বয়স যখন 2 বছর আর ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন, যদি 2 ভাই 6 বছরে, ওর বয়স যদি 9 বছর হয়, ইউসুফের 13 বছর হয়, কত বছর ডিস্টেন্স? 4 বছরের। তো ইউসুফ আলাইহিস সালামের যদি তখন কয় বছর হয়? 6 বছর হয়, আর ওর বয়স কত হয়? 2 বছর হয়। এই অবস্থায় মারা গেছে ওর মা। এরপরে আবার এই রাহিলের বোনকে বিয়ে করে, তার নাম হলো লাইয়া, যার নামই কোরআনে আসছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? রেখে ইউসুফ আলাইহিস সালামের খালা, এই খালায় লালন পালন করছে ইউসুফ আলাইহিস সালাম রে, যেরকম আমারে পালছে আমার খালা। আজকে যখন সূরা ইউসুফের তাফসীর আমারে দেয়, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি শুরুতে বলছি না, কারণ আমিও তো বড় হয়েছি খালার ঘরে। 12 বছর বয়সে তোমাদের এই গোয়াল দিয়ে আসছিলাম তারাবি পড়াইতে। আমারে কেউ নেয় না তারাবি পড়াইতে, তখন এই দক্ষিণ গোয়াল দিয়ে তারাবি পড়াইছি আমি, সেই ইলিয়াস রহমান জিহাদি। হ্যাঁ, আমি গত বছর বলে গেছি, এই গোয়ালদের এই খালটা তখন পানি ছিল, ইরিদানের বড় দান লাগাইতো ওই পান্নুগো বাড়ির সামনে, বড় দান, বিশাল বড় বড় লম্বা লম্বা বড় দান। ওই বড় দানের ভিতর দিয়ে আমি এই পাশে হবিগো বাড়ি, এই যে এই মৌলানা গো বাড়ি, আইয়া সেরি খাইতাম, পারতাম না খাইতে। এই মতো গাড়িয়ে যেতাম, একটুখানি মানুষ। 12 বছরে পোলার কত বললাম বয় মেয়া, কেবল আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তাফসীরের প্রসঙ্গে বলে দিয়া যায়, নাহলে তো বুঝবেন না। এই বড় ধানের ভিতর দিয়া ধানের বাইল ভাঙ্গে আসতে অনেক কষ্ট হয়েছে শীতের মধ্যে। ওই ওর ভাই হবি না কবির, হবি, ও আমারে কোলে করে খাল পার করতো, পান্নগো বাড়ির থেকে অগবাড়িতে আনতো। আর মা তখন বাইচা ছিল, এই মৌলানা সাহেবের মা। আর মা বলতো, তোরা যে কয় ভাই, ইলিয়াস আমার আর একটা ছেলে। ওই যে মেম্বার খোকন আছে না, মারা গেছে না, আল্লাহর কবরটা জান্নাতের টুকরা বানায় দেখ। এই খোকনের কথা মনে পড়ে, খোকনও আমার কোলে করে একদিন অগবাড়ি খাইতে আনছিল। আল্লাহ তুমি ওর কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। এই ইলিয়াস রহমান জিহাদি এই পর্যন্ত হইতে এদের অবদান আছে। কারণ অবদান আছে জানো, এদের ভালোবাসা, যদি ওরা টাকা পয়সা আমারে দিয়ে উপকার করে নাই, কিন্তু ওদের ভালোবাসা আমার বুক ভরা। একজন আলেমকে যতটুকু, হ্যাঁ আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব কিন্তু নবীর জীবন দিয়ে ভালোবাসত, কিন্তু সে চির জাহান্নামী।
তার জাহান্নাম কতটুকু হবে জানেন? শুধু তার পায়ে জাহান্নাম হবে আর পুরা বডি জান্নাতি থাকবে। বাজান দেবান আমার দিকে তাকাও, এই হবি আমারে মাথায় করে মাঝে মাঝে কান্দে নিত, কারণ ওর বয়সও তো আমার থেকে বেশি নয়। ও যখন কান্দে নিত মাঝে মাঝে শীতের মৌসুমে দানের মধ্যে গেড়ে যাইতো। বাজান রে, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইউসুফকে কখনো রোদ্রে যাইতে দিত না বাবা, ঘরের বাইরে যাইতে দিত না। ইউসুফ সকালবেলা হাঁটার জন্য আল্লাহর পয়গম্বর ইয়াকুব তার মাথার উপরে ছাতি ধইরা থাকতো। আল্লাহু আকবার বলা। রৌদ্র ওঠার সাথে সাথে ইউসুফরে নিয়ে ঘরে ঢুকতো ইয়াকুব। বাবা, রৌদ্র উঠছে, আর বাইরে যাওয়া যাবে না, কারণ এই দেশে মিশরে অনেক রৌদ্র। বাবা, কেনানে অনেক রৌদ্র, যাওয়া যাবে না। বনিয়ামিন তুই যা। তো যখন দুই ভাইরে কাজে যাইতে দেয় না, ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, 13 বছরের পোলা, এই ইউসুফ আলাইহিস সালাম তখন লম্বা হইতেছে আপনার আমার হাতের 14 হাত। সুবহানাল্লাহ, আরো জোরে কর। পৃথিবীতে সবচাইতে যত নবীর সন্তান লম্বা, তার ভেতর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বেশি লম্বা। ওরা কোরআন শরীফের ডাইরেক্ট কোরআনের আয়াত, ওরা যদি মনে করতে একজন যে পাহাড় আমি পিছন দিয়ে ধাক্কায় সরাই হেলাবো, এত শক্তি ছিল ওদের গায়ে। কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বস্তা নিয়ে ধরা খায়, বুনিয়ামিনকে রাইখে আসে, অতদূর যেতে পারবো না, তখন ওরাই 10 ভাই বলছিল আমার বাইরে দিবেন, তা না আপনার মিশর পুরা উড়াই ফেলাবো। কারণ আমাকে 10 ভাই আপনার পুরা মিশর খাই ফেলাইতে পারি, এত শক্তি আল্লাহ আমাকে দান করছে। কারণ এক ভাইরে বাগে খাইছে, আর এক ভাইরে আপনারা ইচ্ছা দিবেন, এটা হতে পারে না। তখন এরা 10 ভাই খাড়াইছিল, যেটা কোরআনে নকল করা, যেরকম মারহাবা। 10 ভাইয়ের সামনে 10,000 সৈন্য কুলায় নাই। কত শক্তিশালী কি মনে করেন আপনি 10 ভাইয়ের সামনে? লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম পজিশন নিয়েছিলেন যে যুদ্ধ কর 10 জনের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইউসুফ রে, এরা কিন্তু তোর ভাই। ইউসুফ, এরা কিন্তু তোর ভাই, যদিও তুই এখন প্রেসিডেন্ট, কিন্তু তোরে কোলে করে পিঠে মানুষ করছে কিন্তু ওরা 10 ভাই। তোরে কামাই করে খাওয়াইছো 10 ভাই, বলিস না, ওদের বিরুদ্ধে ডাল ধরিস না। কারণ তখন তোর বন্দুক যুদ্ধ ছিল না, তরবারির যুদ্ধ ছিল, তরবারি ধরিস না। আল্লাহ পয়গম্বর পিছনের থেকে ব্যাক করে বলে, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমরা ভুলে গেছিলাম যে ওরা আমার ভাই, কিন্তু আমি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিলাম। ওরা আমার কুয়ায় ফেলছে, ওরা আমার মারছে, আমার বাবার থেকে 40 বছর পর্যন্ত আমার দূরে রাখছে। আমি চাইছিলাম ওকে 10 ভাইরে তামা তামা বানায় নেবো, তুমি আমারে ফিরাই দিছো। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ওরা যে আমার ভাই, আমি ভুলে গেছিলাম প্রতিশোধের সামনে। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। এক ভাই করে আওয়ামী লীগ, আর এক ভাই করে বিএনপি, আর এক ভাই করে জামাত। দেখবেন 3 ভাই 3 ডাল লয়ে খাড়ায়। আর এক ভাই করে এনসিপি। আছে এর মধ্যে, আছে না নাই? ও আরে কয় তোরে খুন করবো, ও কয় তোরে সোরা ডুহাই দেবো। তুই পারলে না, আমি শিশুপুর বাজারে, আমি আর ওয়াজি করব না। আল্লাহ আমি খিচুড়ি লয়ে হোক, বুঝছি তোমাকে পাম শেষ, তোমাকে মোবাইলের চার্জের লাল দাগ উঠে গেছে, আমার আর বোঝা শেষ। লাল দাগ আছে, লাল দাগ উঠে গেছে। এইবার আওয়াজ দিও, আল্লাহর পয়গম্বর ইউসুফের 10 ভাই কত শক্তিশালী ছিল দেখছো? এরাই 10 ভাই যখন শুনছে, তার ভাবি যে কইতেছে, দেখবা এটা এমনই এক জাদুর বাক্স বউ, ওর যদি মুখ কালা দেহ তখন আর মার বাপ নাই। লক্ষ্মী, তোর মুখ কালা কে? ও শুনে লাভ নাই। কোরআনের ভাষা কিন্তু, আমার বাপের কথা না, আমার দিক তাকাও। তোর মুখ কালাকা, সকালবেলা রুটি বানাই আনবি, নাস্তা দেস না, কিছু কস না, গোড়ার ডিমে নাস্তা দেবো তোমাগো। এই এলো ভাষা। এহুদের বউ কইতেছে, রবিনের বউ কইতেছে, গোড়ার ডিমের নাস্তা দিবি মানে কি হইছে? হে, কথা কমু না। কি কথা কবি না? তোমাগো 12 বাইরে দিয়ে খাটায়, ব্যবসা করায়, উট চড়ায়, বকরি চড়ায়, আর 2 জনে ঘরের মধ্যে বয়ে বয়ে স্বপ্নের তাবির কয়। ইউসুফ বলে বেশিডি নইব, আর তোমরা বলে হ্যাঁ চাকর হইবা। ঠিক কোরআন এটাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা
ইসুফ আলাইহিস সালামের ভাবিদের কথায় ইসুফ যেভাবেই হোক তার ভাইদের কাছে বলে দিছে, ভাই আমি কিন্তু রাত্রে স্বপ্নে দেখছি, ভাবি যেটা শুনছে এটা বাস্তব, আগে শোনেন সারে নজরুলটা। ইসুফ আলাইহিস সালামের বড় ভাবি নাস্তার টেবিলে বইয়া কয়, কি আর নাস্তা দেবো, তুমি ওইবার চাকর, ইসুফ ওইব ডাইরেক্ট প্রেসিডেন্ট, তোমরা 10 ভাই হবা তার চাকর। এইটা আমাকে শ্বশুর তাকে 2 ভাইরে বুঝায় কয়, কইছিলাম না সৎ ভাই কোনোদিন আপন ভাই না। তোমরা তো আমাকে কথা বিশ্বাস করো না। 10 জনের বউ একসাথে হার পাম দিছে 10 ভাইরে। যখন পাম দিছে, পাম দিতে দেরি আছে, ইসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন কয়, ওরে আজকে মার্ডার করব, ওরে জায়গায় মার্ডার করব, আর জায়গায় খুন করব, কোনো ভাই ভাই থাকবে না। আব্বা এই জন্যই ওকে 2 ভাইরে রোদ্রে যাইতে দেয় না। আমরা ছাগল চড়াই, উট চড়ায় চড়ায় দুধ বেশি, এরপরে দুধ বেচে ঘাড়ে কইরা আটা আনি। এত বড় ফ্যামিলি, 160 জন ফ্যামিলিতে লোক, এতগুলা কর্মচারী। আমার আব্বা প্রেসিডেন্ট কেনানের, এত কর্মচারী খাওয়ান দেয়, এত কিছু করি। ওরা 2 ভাই বয়া বয়া মাক্ষি মারে, আবার কইতেছে প্রেসিডেন্ট হইব। তাহলে ওরা এই আশকারা পাইয়া কোনো কামে যায় না, কোনো কথা চলবো না। অগো 2 ভাইরে মারমু, নাহলে ইসুফরে শেষ করবো। লিল্লাহি তাকবীর। এক ভাই আর এক ভাইরে কয়, ইসুফরে যে মারবি, শোন ইসুফরে মারার সিস্টেম নাকি? কয় কিভাবে মারার সিস্টেম? একটা আছে, ইসুফেরে আব্বার কাছ থেকে ছুটাইতে হইব। কেমনে ছুটাবো? আব্বারে কমু, আব্বা আমরা 2 ভাই এই যে 12-10 ভাই একসাথে যে উট ছাগল পরি বকরি চড়াইতে যাই, আব্বা আমার ভাল লাগে না, কিন্তু ইসুফ যখন আমাদের সাথে যাবে আব্বা আমাদের মনে তৃপ্তি লাগবে, কারণ ওর চেহারাটা এত সুন্দর, ওরে দেখলেই মনের মধ্যে ভাল লাগে, ওরে দেখলে ক্ষুধা লাগে না আব্বা, ওর ঠোঁট 2টা দেখলে আমাদের খুব মজা লাগে। ওরে দিয়ে কোনো কাজ করাবো না, ওর শুধু আমাদের ইসের মধ্যে বসে থাকবে, তাঁবুর মধ্যে। আমাকে কয় ভাইয়ের যখন ক্লান্তি লাগবে আস্তে করে যাইয়া ওর চেহারাটা দেখলে আমাকে ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ বাসান এবার আমার দিকে তাকাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। যেভাবেই হোক তারা বাবাকে প্রবঞ্চনা দিয়া, বাবা যে বললেন, আব্বা একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন আপনার সামনে বেয়াদবি করি নাই। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বুঝে ফেলেছে স্বপ্নের কথা যেমনি হোক করা 10 ভাই যাইনা ফেলছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে 5 ভাই, আর 5 ভাই ইসুফের কাছে গেছে, ইসুফ রে ইসুফ তুই জানোস না তোরে আব্বাই কিন্তু ঘরের মধ্যে রাইখা ফার্মের মুরগি বানায় ফেলাইতেছে। আমরা যখন ছাগল গরু চড়াইতে যাই, মাঝে মাঝে বাঘ আমাদের ছাগল ধরতে আসে। ছাগল যখন ধরতে আসে আমরা বাঘের সাথে লড়াই করি, মহিষের সাথে লড়াই করি, ভাল্লুকের সাথে লড়াই করি। ইসুফ দেখোস নাই, তোরে দেখাবার জন্য আমরা সাথে নিয়ে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর ইসুফ বলে, যদি ওইটা দেখতে হয় কোথায় যেতে হবে? আমাদের সাথে ছাগল চড়াইতে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর ইসুফ বলে, যদি আব্বাই যাইতে না দেয় কি করব? সঙ্গে সঙ্গে বলে, যদি আব্বাই যাইতে না দেয় মনে করবি আব্বা তোর ভালো চায় না, আব্বা তোরে ভালো চায় না, আব্বা তোরে ভালো চায় না, আব্বা তোরে ব্যবসা শিখাইতে চায় না, আব্বা তোরে জীবনে বড়লোক হবি এইটা চায় না। কারণ আব্বা যদি তোর বড়লোক হওয়ার সিস্টেম দেখতে চায়, আমাদের সাথে যাইয়ে ব্যবসা শিখবি, আমাদের সাথে কেমনে দুধ দহন করি, উটের দুধ কেমনে কলস ভরে নিয়ে বাজারে যাই, কেমনে আমরা উট বকরির ব্যবসা করি, এটা দেখতে হলে আমাদের সাথে তোর যেতে হবে। বাবা এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। এদিক দিয়ে ইসুফের বাবার কাছে, ইয়াকুবের কাছে যা বলে, আব্বা ইসুফরে আমাদের সাথে দিতে হবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে ফেললেন, তোমরা যে আমার ইসুফকে লয়ে যাইবা, আমি আশঙ্কা করতেছি আমার ইসুফরে বাগে খাইয়া ফেলাইব। এহুদা কয়, আব্বা বাঘের সাথে আমরা লড়াই করি, কয়েকদিন আগে বাঘে দাবড় দিছিল ছাগল, ওর মুখ থেকে ছাগল লয়ে আসি, বাঘ ইসুফরে কেমনে খাবে? এখানে বাবা কারণ সবই তো বাবার সন্তান। গোপন রাইখা মনে মনে ভাবলেন, ইসুফ আসলে আমি বলবো, ইসুফ তোরে কিন্তু তোর ভাইরে মাইরে ফেলাই।
বাজান পৃথিবীতে সবচাইতে ভাই ভাইয়ের শত্রুতা ইয়াকুব নবীর সন্তানের থেকে শুরু হয়। পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো নিষ্ঠুর ভাই কোরআনের ভাষায় আল্লাহ বলে কোন মানুষ বানায় নাই রে। ইউসুফ, ইউসুফ জি আব্বা, ইউসুফ জি আব্বা, তোর ভাইরা তোর কিছু কইছে? আব্বা যা কয় কোক, আমি ভাইগুলোকে যাম। লিল্লাহি তাকবীর। ইউসুফ তুই জানিস না, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া আখি ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন। ইউসুফ তুই জানিস না তোর ভাই সম্পর্কে, তোর ভাইরা যে কত ভয়ঙ্কর, তোর ভাইরা কিন্তু তোর মেরে ফেলবে। ইউসুফ আব্বা ভাই কোনোদিন ভাই মারতে পারে না, আপনি ভুল ধারণার মধ্যে আছেন। নওজুবিল্লাহ বলেন না? আব্বারে সবক দেয় ছেলে হইয়া। আব্বা আপনি দেখেন না, অনেক যুবক আছে যখন ইটালির থেকে 8-10 লাখ টাকা নিয়ে বাইতে আহে লম্বা লম্বা সিগারেট লইয়া, তখন আব্বার চাইতে পোলায় বেশি বুঝে। কথা কন নাকি? বাপ একটা কথা কইলে হেডের ব্যাপার, তোর তুমি বুড়া মানুষ কি ছাতার মাথা বুঝো? ও তোর আব্বা এখন বোঝে না, যখন ইটালি তোরে পাঠাবার সময় নগর গোয়ালদির 2 বিঘা জমি বেচে তোরে 30 লাখ খরচ করে পাঠাইছিল, তখন তোর আব্বা ভালো বুঝছিল। আমি আর 2 ঘন্টা হয়ে গেছে, আজ আর চলবে না। চলবে জোরে? ইরিদানের 1 বিঘা জমি 13 লাখ টাকা বেচা, ধানি জমি বেচা, কেবল ধান পাকছে, পাকা ধান বেচা তোর ইটালি পাঠাইছে। তখন তোর আব্বা বুঝছিল যে তোর ইটালি পাঠাইলে আমি একটু ভালো থাকবো। এখন বাপ বোঝে না, না এখন হোগা মোড়া হয়ে গেছে, হৌরের পুত এখন তোর হোগা মোড়া। আবার তোর পোলা যখন ইটালি যাবে তখন তার পোলা মোড়া হইব। কথা ঠিক না বেঠে? এ ভাই আপনি কইছেন ভাই আর 10 মিনিট কথা কমু। লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকাই, মুসলমানের পোলা যখন বলছে ইউসুফ তোর ভাই গো তুই চিনুস না, ইখওয়াতি আয়াতুল লিসাইলিন, তুই চিনুস না রে, তোর ভাইরা তোরে মাইরা ফেলবে। না আব্বা কোনো কথা শুনবো না, আমি আমার ভাইদের সাথে যাবো। কারণ ইউসুফরে এমন হার পাম দিছে, ইউসুফ বলতে বাধ্য হইছে ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা। আব্বা আমরা কি আপনার চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আপনি যেরকম ভালোবাসেন বাপ হইয়া, আমরা ইউসুফরে ওইরকমই ভালোবাসি। ইউসুফরে আমরা ভালোবাসবো, তাবুর মধ্যে রাইখা দিব, কোনো কষ্ট দিব না, বরঞ্চ ইউসুফরে মাঝে মাঝে দেখে পেটটা ভরবো। কারণ চেহারার মধ্যে এমন মধু আছে, দেখলি পেটটা ভরে যায়। বাসান আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আব্বা আমার ভাইরাও একই কথা বলছে, আবিনা মিন্না নাহনু উসবা। আব্বা কিন্তু তোর সাথে বেঈমানি করবে, আব্বা তোরে বুঝাবে উল্টা পাল্টা, আব্বা তোরে ফার্মের মুরগি বানাবে ঘরের মধ্যে রাইখা। তুই আব্বার কথা শুনবি না রে ইউসুফ। নাহনু উসবা, আমরা তোর ভালো চাই। নাহনু জমার সিগা, আমরা তোর ভালো চাই ইউসুফ। আমরা তোরে নিয়ে যাব, তোরে শক্ত বানাবো। এই 13 বছর পর্যন্ত তুই সকাল 10টার পরে আর বাইরে হস না। তোকে 2 ভাইরে আব্বা একবারে ঘরের মধ্যে রাখে। আমরা তোরে নিয়ে যাব, তোর বন্ধু আব্বা তোরে চিনে নাই, আব্বা তোরে একবারে শেষ করে দিবে। আব্বা তোরে না করবে না, শুনবি না, আমাদের সাথে যাবি। যুবক তোর পাও 2টা ধরছি রে ভাই, জীবনে বাবার কথার অবাধ্য হইয়া কোথাও যাস না। তোর বাবা যদি কয় ইটালি যাওয়া লাগবে না, তুই যাবি না। বাবার না কথা শুনিয়া ইটালি রওনা দিবি, লিবিয়ার থেকে তোর লাশ আসবে। কেন জানোস? বাবার সাথে একটা যোগাযোগ আছে আমার মাওলার, মায়ের সাথে যোগাযোগ আছে মাওলার। আজকে যখন আমি মনিরের ঘরে ছিলাম, কত বাবার চোখে পানি দেখছি বাজার। আবার কাছে এসে এসে কাঁদে আর টাকা দিয়ে বলে হুজুর আবার ছেলেটা 2.5 মাস ধরে। কারণ বাবাই দালাল গুলা এতই বাটপার, কারণ আমার 2টা ভাই ইটালি থাকে, আমি জানি। অগো গেম দেওয়ার আগে বাবা খাওয়ানোর কষ্ট, ঘুমের কষ্ট। একটা রুমের ভিতরে মাত্র 10 ফিট আর 11 ফিট একটা রুম ভাড়া নিয়ে 20 জন 21 জন ছেলেরে যদি রাখে, বাবা ইলিশ মাছ যেমনে ফাইল দিয়ে রাখে ওইভাবে ওদেরকে রাখে।
বাবা 5টা রুটি 10 জনে ভাগ করে খাইতে কয়। বাবা 2টা 2.5 লিটারের পানি সারাদিন দিয়ে চইলা যায়। এটা বাংলাদেশ না বাবা, পানির পিপাসা কম লাগে। লিবিয়া এমন একটা দেশ বাবা, গরমকালে গরম, শীতের কালে শীত বাবা। এই শীতের মধ্যে পানির পিপাসা অনেক লাগে। একটা বাথরুমের ভিতরে 30 জন 40 জন বাবা ইউজ করে। বাবা এমন ছেলে আছে না খাইতে খাইতে পেটের সাথে চামড়া লাগিয়ে যায় গো। ওই কষ্ট যদি কোনো মা বাবা দেখত, জীবনে জমি বেইছে ইটালি পাঠাইত। তারপরে একটা প্রবাসী কোনোদিন এই কষ্টের কথা বলে না। যখন গেম হয়ে যায় টলার ইটালিতে নামিয়ে যায় বাবা। আমি যতটুকু বুঝি, নামার পরে মা বাবার কাছে ভিডিও কল দিয়ে দেখবা, এই 2.5 মাস 3 মাস যে না খাইয়া রইছে, চামড়াটা পিঠের সাথে লাইগা গেছে, মাজাটা বাবা একবারে চিকন হয়ে গেছে। যেই বুলাই 1 বোতল পানি কোনোদিন টিবলের থেকে খায় নাই, যেই বুলা কোনোদিন ভাত বাইরে খায় নাই, ওই পোলা যখন 1টা থেকে 1/2টা রুটি খায়, চেহারাটা কালো হয়ে যায়। মা ইমুতে দেখে চিল্লের বলে, বাপ রে তোর এই অবস্থা গা বাপ, তোরে কইছিলাম না তুই যাইস না। মা সব দুঃখ চলে গেছে, মা পার হইছি। মা লিল্লাহি তাকবীর। যাদের ছেলেগুলা গেম করে আছে, খোদার কসম বাবার চোখা সবচেয়ে দামি বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি কানতে কানতে যা করি কাজ হবে না। আপনি ওয়াজে বলছেন না, এখন কানবেন। আমি মুসাফিরের সাথে বলবেন, আল্লাহ জিহাদি সাহেবের বাইরেও যখন থাকে ওরাও তুই কষ্ট করে গেছে। আমার বাড়ির একটা ছেলে বাবা, একটা ছোট্ট 5 বছরের বাচ্চা রেখে ইটালি যাইয়া তারে মাইরে ফেলেছে, দালালে মাইরে ফেলেছে পিড়াইয়া, এমন মাইট দেশের ছেলেটা মরে গেছে। ওই মামলা আমি 9 লাখ টাকা দিয়া আমি বিচার করছি, আমি জিহাদি। যে ছেলেটা মারা গেছে 9 লাখ টাকা জরিমানা আমি উঠাই দিছি। লিল্লাহি তাকবীর। 1 টাকাও পাইতো না, বাপ মায় 1 টাকাও পাইতো না, আমি 9 লাখ টাকা উঠাই দিছি, আমি জিহাদি। আমার বাড়ির ছেলে, ছোট্ট একটা বাচ্চা, বিশ্বাস করেন। আমার গাড়িটা যেখানে রাখি ওইখানে ওর বাড়ি, আমার বাড়ির উপরে। সম্পর্কে বাইক না হয়, যুবক এখন কানবি, সাদের বিদেশ এত সহজ না। এটা বাংলাদেশ না যে একজন বিপদে পড়ছে অন্তত একটা পামরুটি দিয়ে ছেলেটা বাইসে থাকুক। লিবিয়ার জমিনে কেউ তোমার 1 টাকা দিয়ে সহযোগিতা করবে না, বরঞ্চ তুমি মইরা যাও এটা চাই লিবিয়ালারা, এই মাফিয়ারা এটাই চায়। এই টাকা ঠিকই দিবা, কিন্তু তোমার ছেলেরে পার করবে না আরো টাকা লাভের আশায়। জানো কত কষ্ট? এই ছেলেটা যখন 6-7 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টা টলারে চলতে 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 অনেক টলার ফাইটে মারা যায়, মাছের খাবার হয়ে যায়, জীবনে ছেলের মুখ দেখতে পারো না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমার ছেলে পার হয়ে যাবে, কোরআন বুকি নিয়ে বলছি। এখন চোখের পানি ফেলে কাঁদবা, তোমার ভাই পার হয়ে যাবে, এখন কাঁদবা। ওই মালিকের কাছে যে চোখের পানির কত দাম তুমি জানো না। কিন্তু যুবক, কেন এই কথাটা বলছি? মা বাপ যদি কোনো দেশে যাইতে তোরে না করে, জীবনে যাবি না, জীবনে যাবি না। সূরা ইউসুফের দ্বারা এটাই প্রমাণ করে। এই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা লাকাদ কানা ফি ইউসুফ ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। তোর ভাইদেরকে তুই চিনিস না, ওরা তোরে লিসাইলিন পামপট্টি দিছে, আমি ইয়াকুব জানি, কারণ আমি নবী। তোর ভাইরা অনেক ছলনা জানে, তুই যাইস না বাবা। ইউসুফ বলে, ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু। আব্বা তুমি কইতেছো আমার ভাইরা কে আবার কম ভালোবাসে? তোমার চাইতে কম ভালোবাসে না। আবিনা মিন্না, তোমার চাইতে কম না। ভাইরা কইছে আব্বার চাইতে তোরে বেশি ভালোবাসি। এই আব্বা যেমনি ভালোবাসে, আবিনা মানে বাপ, এই আমাদের আব্বা যেরকম তোরে ভালোবাসে আমরাও তোরে তো এমনি ভালোবাসি। নাহনু উসবা, বরঞ্চ তোরে আরো বেশি ভালোবাসি। মনে রাখবি তুই আমার সৎ ভাই, এটা বাবিশটা সৎ ভাই, আমরা এক বাপের সন্তান যখন তোরে জীবন দিয়ে ভালোবাসি। ওয়াইন আবানা লাফি যালালিম মুবিন। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ জানি তোর বাপের কথা, তোগো কথা, তোরা যে কি করতে চাইতেছ আমি আল্লাহও জানি, ইয়াকুবও জানে, কারণ সে নবী, তারে তুই ধোঁকা দিতে পারবি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নম্বরে সে হলো বাপ, 2 নম্বরে হলো সে নবী। দুনিয়ায় কোনো জায়গায় যদি কোনো সন্তান বিপদে পড়ে, এই আয়াতের দ্বারা বোঝা যায় কেউ না জানলো আগে আব্বা আর মা জানে। ঠিক না বে ঠিক? ওই না আবিনা, এ বান্দা তুই কি ভাবস?
ইয়াকুব আলাইহিস সালামের জন্মে রক্তে জন্ম নিয়েছে ইউসুফ, তুই তোরা 10 ভাই, কেউ না জানলো তোর বাপ জানে, আমি আল্লাহ জানি। কি ষড়যন্ত্র করতে চাইতেছ আমি সব জানি। ঠিক না বেঠিক? জোরে কোন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। এবার আমার দিক তাকাবেন আর অজরে কানবেন, কোন দিকে চোখটা ঘুরায় না। আপনার ছেলে, আমি গ্যারান্টি দিলাম 1 মাসের ভিতরে লিবিয়ার থেকে পার হয়ে যাবে। যেখানের থেকে বলতে চাইছিলাম এখন সেখান থেকে বলবো। আপনার ছেলের জন্য বলছি, এখন কানবেন। লিল্লাহে তাকবীর। আমি একটা বাবার কান্না দেখছি, আমি মনিরের ঘরে বইয়া, বিশ্বাস করেন অজরে কানছে। কেন কানছে? যখন তার বাবা আমার কাছে দোয়া চাইতেছে, দেখে তার মা পাশের রুমে চিল্লে আর কান্দে, ওরে বাবা রে, বাপ তুই কি রাতের খাবার খাইছ? বিশ্বাস করো, কয়েকদিন আগে আমি মোল্লাকান্দি আসছিলাম, দেখছি জানেন না আপনারা, আপনার থেকে 10 গুণ লোক বেশি হয়েছিল মাহফিলে। এই মুসলমানের পোলা, ওই মোল্লাকান্দির এক মা আর এক বাবা আমার কাছে দোয়া চাইতে আইছে। আমি তখন দেখছি একটা মা তার সন্তানের কত পাগল। এই বাবা আইসে আমার কাছে টাকা নিয়ে, হুজুর আমার ছেলেটাই 6 মাস ধরে দালাল ঘুরাইতেছে, আবার ছেলেটারে পার করে না। কালকে আবার ছেলেটারে এমন মাইট দিছে, কারেন্টারে শর্ট দিছে, যেখানে শর্ট দিছে ওই জায়গায় পুইরা ঘাও হয়ে গেছে। একটা ঔষধও খাওয়ায় না, একটা মলম কিনে দেয় না। ওই 30 দেই হুজুর আমি গাবি বেইছে 1.5 লাখ টাকা পাঠাইছি, এরপরও গেম দেয় না, বলে আরো 1.5 লাখ লাগবে। হুজুর আমি কইতে টাকা দিব? আমি বললাম আপনার ছেলে পার হয়ে যাবে, একটা কাজ করবেন। বাপ বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছে, এই মোল্লাকান্দি দৌড়ে এসে হুজুর কি করলে আমার পোলা পার করতে পারবো কোন? আমি বললাম আজকে আমার মাহফিলে বইয়া আমি যখন বলবো তখন চিল্লে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমি নয় গুনাহগার, এখানে হাজার হাজার মানুষ, তারা তো একজন নেককার, ওই চোখের পানির খাতির আমার পোলাটারে পার করে দেব। কারণ আপনার ছেলেটা কারেন্টের শটে মারা যাক, আমি জিহাদি চাই না। যুবক যাইস না, এ বেড়া, এ ওইটারে যাতা দে, ওই দুইটারে এ ওরা টান দে, ঠ্যাং ধরে টান দে। ও চাই না আমার দিকে, দক্ষিণ পাশের মগা আনব ব তিটালি যাইস না, হন তা যা, তুই ধরা খাবি। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান, ওই বাপের কাকুতি মিনতি ইউসুফ আলাইহিস সালামের বাবার সাথে মিলে। লিল্লাহে তাকবীর। এইবার তাকাবেন কেমনে বাপ যদি মানা করে। যুবক, সূরা ইউসুফের তাফসীরের ভিতর তোর অনেক কিছু শেখার আছে। ইউসুফ আলাইহিস সালামের বাপ তারে না করছে, বাপ তুই যাইস না। এবার যখন বলল আবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আব্বা তুমি অন্ধকার যুগের মধ্যে আছো, আমার ভাইরা আমারে কম ভালোবাসে না। আল্লাহ বলে তোর বাপ জানে না, তোর ভাইরা জানে, আমি আল্লাহ জানি তোরে কি করবে। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। একটু পরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আমার বেডিং বান্দা, আমি জামু বাইগুলোকে। সঙ্গে সঙ্গে বলে, যাবি? হ্যাঁ। যাবি? হ্যাঁ। যাবি? হ্যাঁ। 3 বারই বললি যাবি? হ্যাঁ। যাবি? 4 বার কইছি যাবি? হ্যাঁ। এদিকে আয়, তোর বেডিং ডান আনলাম, এই জামাটা ভাঁজ করে দিলাম, এই জামাটা তোর বেডিং এর মধ্যে রাখিস।